শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল ভোর 5টা থেকে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। কালকে রাতে হলো না, যাক মানে আজকে মানে কালকে তো দুপুরবেলা তোমাদের বললাম বেশ সুন্দর ওয়েদার হয়ে গেছিলো, আবার রাত্রির বেলা এমন বৃষ্টি নামলো 8টার সময়। তো কিছুক্ষণ হলো, ভালোই বৃষ্টি হলো, তো থামলো, আবার রাতের থেকে শুরু হয়ে গেল। ভোর 5টার সময় উঠেছিলাম, এত জোর বৃষ্টি হচ্ছে কি বলবো। আমরা 5টার সময় উঠে কী করবো, 5:30টার সময়, 5:30টায় উঠি আমি রোজ। হ্যাঁ, একটু আধ ঘন্টা কি শুই, আর শোয়া কি আর হয়, ওই এদিক ওদিক করছি শুতে শুতে। বাস তারপরে উঠলাম, উঠে কোনোরকমভাবে অল্প কটা ফুল পেলাম, আর সেই ফুল তুলবো কিছু, পুরো গাছে তো জল, পুরো ভিজে যাচ্ছি আমি। আর মশা বাবারে, এখানে কামড়াচ্ছে ওখানে কামড়াচ্ছে। তারপরে সোজা ঠাকুর ঘরে চলে ফুল রেখে ঠাকুরঘরটা মুছে দিই সকালবেলায়। মানে আমি সকালবেলা উঠে চেঞ্জ করেই আগে এই কাজটা করে নিই। তারপর ঠাকুরঘর মুছতে মুছতেই নেমে গেল বৃষ্টি। তাড়াতাড়ি করে ওপরে বন্ধ টন্ধ করে সোজা আসলাম নিচে। এসে এবার তোমাদের দাদাভাই অফিসে রান্না, মেয়েকে আমি ভাবলাম না আজকে আর পাঠাবো, এই ওয়েদারে ও কী করে কলেজ যাবে। আর ও তো টিফিনের আগেই পর্যন্ত ক্লাস আজকে শনিবারে। তা ওর ল্যাবগুলোই মানে খুব নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কী করবো এই বৃষ্টির মধ্যেও কী করেই বা যাবে। ওর বাবা তো বেরিয়ে যেতে পারে, আর ওর মানে খুব অসুবিধা সাইকেল চালাতে। আর অটো না বৃষ্টির মধ্যে পাওয়াই যায় না সহজে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে থেকে বৃষ্টি হয়ে যাবে, ভিজে যাবে আরও। ওই জন্য বাবা বলো তো ওকে পাঠাতে হবে না। আনলাম তো একবারে, ওদের তো সোমবার দিন অফ ডে থাকে, যে একবারে মঙ্গলবার থেকে কলেজ যাবে, আর কি করা যাবে। তারপর তোমাদের দাদাভাই যখন বেরোলো, ঝিঝি পড়লো, তারপরে শুরু হয়ে গেল। তারপরে বিশ্বাস করবে না, আমি রান্না করছি আর খালি ডাইনিংয়ের জানলা খুলে দিয়েছিলাম, আবার বৃষ্টি আসলো বলে ছাট মারছে বলে বন্ধ করে দিলাম। একটুখানি পাল্লাটা ফাঁকা রেখে দেখছি, বাড়ি কি বৃষ্টি হচ্ছে সকাল থেকে, এখনও হয়ে যাচ্ছে, ঝিঝি পড়েই যাচ্ছে, চারিদিক অন্ধকার। মানে কি বলবো, এখানে একটু লাইট জ্বালিয়ে নিয়েছি বলে মানে এত ভালো লাগে না, এক নাগারে এত বৃষ্টি। বললো তো নিউজে যে আজকে শনিবার পর্যন্ত হবে, দেখা যাক কি হয়, কালকে একটু ভালো দিন দেয় নাকি। এই যে এখন একটু চা খাচ্ছি, আর এটা তো সেকেন্ড রাউন্ড চা, ফার্স্ট রাউন্ড তো হয়ে গেছে। এখন তারপর ঘরে টুকটাক কাজকর্মগুলো করলাম, সারলাম, ঘরটা সব পরিষ্কার হয়ে গেছে। তারপরে এবার রান্নার পালা, রান্না করতে যাবো। চা খেয়েই 5 মিনিট 10 মিনিট বসেই তারপর রান্নাঘরে যেতে হবে। আমি কিচ্ছু কুটি টুটি রাখিনি, একা রাতে করতে হয় সব, বুঝতেই পারছো। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো রান্না বসিয়ে দিলাম তাড়াতাড়ি, এদিকে ভাত বসিয়ে দিচ্ছি, আর এদিকে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। আলু দিয়ে দিচ্ছি, বুঝতেই পারছো কী রান্না করব, পোস্ত রান্না করব, আলু দিয়ে পোস্ত। তা পোস্ত সাধারণত ম্যাক্সিমাম মানুষ নিরামিষের দিনে রান্না করে, আমার এই শনিবারটাই হয়ে যায় জানো তো পোস্তটা। তারপরে দেখো আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙে আগে দিই না, কারণ কচি ঝিঙে তো একদম গলে যাবে। আলু আর ঝিঙে খুব ভালো করে ভেজে নেবো। আমি আর সামান্য একটু হলুদ দিয়েছি, খুব সামান্য, একদম সাদা হলে না তোমাদের দাদাভাই খেতে চায় না, ওই জন্য একটু হলুদ দিয়েছি। তারপরে দেখো আলু ঝিঙে ভালো করে ভাজা হয়ে গেলে এবার পোস্তটা দিয়ে দিচ্ছি। পোস্ত দিয়ে একটু নাড়াচাড়া করব, মানে ভাজবো না, জাস্ট একটু নাড়াচাড়া করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে পোস্ত সবাই লাস্টে দেয়, তা আমাদের কিছু বাড়িতে পোস্ত মানে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর জলটা দেওয়া হয়। তো সেরকমই আমি করি, যেরকম মানে এরা খেয়ে এসছে সেরকমই অভ্যেস হয়ে গেছে আমাদের। তবে এটাও কিন্তু কি বেশ ভালো হয় খেতে, ওই নাড়াচাড়াই করি, মানে ভাজি না। তারপরে দেখো পোস্ত জল টল সব দিয়ে দিচ্ছি, আর পোস্তর মধ্যেই আমি তোমার নুন, চিনি, কাঁচা লঙ্কা সব দিয়ে বেটে দিয়েছিলাম একবারে। আর পরে আবার একটা গোটা বড় কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি একটু সুন্দর স্মেলের জন্য। দেখো পোস্তটা আমার হয়ে গেছে, মানে মাঝখানে আর দেখায়নি, ওই স্কিপ করে যাই। এবার এরকম থিকনেস রাখলে কী হয় বলো তো, যেহেতু আলু তো যদি একদমই করি না তাহলে পরে একদম পুরো মানে ঢাল মতো হয়ে যায়। এটা রাখলে এরকম থিকনেস রাখলে না পুরো ঠিক থাকে। আর কাঁচা সর্ষের তেল তো আমি একটু দেবই, পোস্ত বলো সর্ষে বাটা বলো, ভীষণ ভালো লাগে আমার গন্ধটা। এই দেখো একদম লাস্ট মোমেন্টে এরকমই হয়েছে। পোস্ত নামিয়েই কড়া ধুয়েই আবার বসিয়ে দিলাম, ডিম ভেজে নিলাম। আজকে একটু অনেকদিন পরে গোটা ডিমের ঝোল করবো, মানে অমলেট কারিটাই করি, যখনই করি ডিমটা একটু কমই হয়, করলে ওই অমলেট কারি করি। আর গোটা ডিমের ঝোলটা খুব একটা ভালো লাগে না খেতে, তবে দেখি আজকে একটু করছি। তবে ভয়েস ওভারটা পরে দিচ্ছি, বেশ ভালোই হয়েছিল। আর আলুটা একটু বেশি দিতেই হবে, কারণ একটু আলু থাকলে পরের দিনে আমার মেয়ের সকালে টিফিনটা বেশ ভালো হয়। তারপরে দেখো কড়াতে রসুন দিয়ে দিয়েছিলাম থেতো করে, পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম, জিরে, তেজপাতা, দারচিনি ফোড়ন দিয়েছিলাম। দিয়ে এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আদা বাটা, জিরে, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, রেড চিলি পাউডার,
একটুখানি সামান্য একটু মিষ্টি ডিমের ঝোলে দিতেই হয়, খুব সামান্য একটু দিয়ে এবার দেখো ভালো করে একদম কষানো হয়ে গেছে। টমেটো কেচাপও দিয়েছিলাম। এবার মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, আর একটু জল দিতে হবে। এইভাবে ডিমের ঝোলটা খেতে কিন্তু খারাপ লাগে না, ভালো লাগে। তবে অমলেট কারিটা কী বলো তো, যে অমলেটগুলো ডিমের মধ্যে ফোটে তো ঝোলটা না খেতে খুব টেস্ট। আর ওর আবার আলুগুলো আমি একটু ছোটো ছোটো করে কাটি, তোমরা দেখেছো নিশ্চয়ই যারা যারা আমার ব্লগ দেখো। আর এই ডিমের ঝোলের আলুগুলো একটু বড় বড় করে কাটি। দেখো হয়ে গেছে আমার। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, যেটা মানে ডিমের ঝোলে তো দরকারি একদম। বাস হয়ে গেল আমার ডিমের ঝোল। নাড়াচাড়া করে দিলাম ঠিকমতো গরম মশলা দিয়ে। দেখো একদম লাল লাল ডিমের ঝোল হয়ে গেছে। বলো কেমন হয়েছে ডিমের ঝোলটা। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। তারপরে দেখো কড়াটা ধুয়েই বসিয়েছি, কিন্তু না বসিয়ে আবার চিকেনটা করতে গেছি, তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছে। এবার কী ভাজবো বলো তো, কাঁকরোলগুলো না, এটা আগে কাঁকরোল ছিল ফ্রিজে, তোমাদের দাদা হয়তো কালকে কতগুলো নিয়ে আসলো আবার। আর এই যে আগেরগুলো রয়েছে, তা আমি ঝিরিঝিরি করে পেঁয়াজ দিয়েছি, আর অল্প একটু পেঁয়াজ আর কাঁকরোল, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, আর 2-1টা চিনির দানা, যারা একটু মিষ্টি খাবে 2-1টা চিনির দানা দিয়ে দেবে বাস। দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়েছিলাম গ্যাস সিম করে, মাঝে মাঝে খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি। এবার দেখো পুরো ভাজা হয়ে গেছে। এই ভাজাটা এরকমভাবে করে দেখবে, কাঁকরোল ভাজা খুব ভালো লাগে। আর মাছের ডিম যদি এর মধ্যে একটু দিয়ে দিতে পারতো না, আরও দারুণ লাগতো। দেখো রান্না তো হয়ে গেল, গ্যাস ট্যাস মোছা। এখানে লাস্টে যে বাসনগুলো মাজা হয়েছে এগুলো এখানে দিলাম। আর মেঘলা ওয়েদার, সকাল থেকে যা বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টিটা একটু থেমেছে। এই এখানে বলছি বেসিনটা পরিষ্কার করা হলো। এগুলো রোজই করা হয় একটু, তাহলে আর কী বলো তো, একেবারে খাটনিটা পড়ে না। আর এইখানে সকালের বাসনগুলো রয়েছে, এখান থেকে অনেক কিছু নেওয়া হয়ে যায়, সকালে আরও বাসন হয়ে যায়। সকাল থেকে এক নাগাড়ে করেছি আজকে, সকাল থেকে বসিনি। তোমাদের সঙ্গে ইন্টারভিউ দেওয়ার পর 5 মিনিট বসেই তারপর রান্নায় ঢুকে গেছি। এখন বৃষ্টিটা থেমেছে, আবার একটু বাদেই হয়তো শুরু হয়ে যাবে। না, এখন 10-15 মিনিট বসবো, মেয়ে স্নান করতে ঢুকবে, তারপর আমি করব। দেখো পুজো দেওয়া হয়ে গেল। বন্ধুরা দেখো পুজো দিয়ে খেতে বসে গেলাম। আজকে ওই দেখো এখনও মানে তোমাদের বললাম না বৃষ্টি হয়নি, আমি ছাদে ওই জন্য জামা কাপড়গুলো সব দিয়ে এসেছি, যে হালকা হালকা মানে একটু হাওয়া দিচ্ছে। যাই হোক বৃষ্টি তো পড়ছে না, ওই জন্যই দিয়ে আসলাম, জলটা ঝরুক। দেখো পোস্ত, আর এটা তো কাঁকরোল ভাজা করেছি ঝিরিঝিরি করে কেটে পেঁয়াজ দিয়ে, ভীষণ ভালো লাগে এটা। আবার একটু ছোলা ভেজানো ছিল বিকেলের যে টিফিনে, ওটাও একটুখানি ছোলাও দিয়ে দিয়েছি। দেখো এটা ভীষণ খেতে ভালো লাগে জানো তো। আর ডিম করেছি আজকে, চাটনি, পাঁপড় রয়েছে। অনেকদিন বাদে এরকম করে ডিমের ঝোল করলাম। তাহলে এখন খাওয়া দাওয়া করে নিই, খেতে বসবে এখন। গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন কটা বাজে বলো তো? 6:30 বাজে। আজকে 6টার সময় সন্ধে দিই, 6:05 সময় সন্ধে দিয়ে দিয়েছি। এখন শনিবার তো, তোমাদের দাদাভাই এসে গেছে, বলে ঘুম তো আর হলো না, কি আর বলবো, 4টের মধ্যেই এসে গেছে আজকে। কালকে বাজারটা যা করে নিয়েছি, আমি বললাম আজকে আর কিছু এনো না, নষ্ট করে আগে বর্ষার জিনিসগুলো আগে রান্না হবে, তারপর আমি মাঝখানে মঙ্গলবার আবার রান্না। তো এই কিছুক্ষণ চাটা বসিয়েছি, মানে বারান্দার সব ছাদের জামা কাপড়গুলো দিয়েছিলাম, তারপরে তোমাদের দাদাই ঢুকলো, তখন আমি একবার এসব নিয়ে আসলাম, তখন 4টে বাজে। না আর বাবা কখন এসে যাবে আবার বলা যায়। তারপর ওগুলোর জন্য না একটু বেডরুমে শুতে পারি না জানো তো, পদ্মা সব বেডরুমে দেওয়া থাকা বোঝা যায় না বৃষ্টি হলে। তারপরে নিয়ে এসে বারান্দা দিয়ে এই সন্ধ্যে চাটা বসিয়েছি, মানে এমন তেড়ে বৃষ্টিটা আসলো, বারান্দা পুরো একদম ছাট মারলো, পুরো এদিকে ছাটটা মারলো, পুরো জামা কাপড় তাতে করে তুলে এখন মেয়ে এই ঘরে বসেছে পড়তে, ওর ঘরে একটা লম্বা দড়ি টাঙিয়ে দিয়েছে, মানে দুটো সিস্টেম করা আছে, আমার ফলস এইগুলো পাই, ওই দুরকম দড়ি লাগিয়ে দিই, আবার যখন শুকিয়ে যায় তুলে দিই। আমার ঘরে দড়ি টাঙানো ওটা তো বিচ্ছিরি ব্যাপার লাগে, কিন্তু এই বর্ষার সময় এটা করতে হয়। পাখা চালালে ওখানে দিলে শুকিয়ে যাবে। আবার বেডরুমে একটা লম্বা করে আছে এরকম, মানে সব ঘরে ঘরে একটা করে ওরকম সিস্টেম করা আছে, মানে হুক লাগানো থাকে তো সাইডে, ওই দড়িগুলো আমি ওরকমভাবে কায়দা করে নিয়েছি। শুকিয়ে গেলে আবার দড়িগুলো খুলে রেখে দিই জায়গায়। তাই এখন করে দিলাম। মানে চাটা মানে ঠান্ডাই হয়ে গেল দেখি, না আমার কাছে একটু ঠান্ডা রান্না, আমি খুব গরম খাই তো। এখন চা বিস্কুট খাবো, ছোলা সেদ্ধ বসিয়েছি, টিফিনে মেয়েকে পেঁয়াজ টেয়াজ দিয়ে ছোলা সেদ্ধ দিয়ে কী করে দেবো, আমরা ওই মুড়ি একটু ভেজে করাতে খাবো।
ভাবলাম কি জানো, ছাদে লক করিনি, ভাবলাম একটু একটু হাঁটবো, বেশ ওয়েদারটা ভালো হয়েছে, তাহলে একটু হাঁট পাস, পুরো ছাদটাকে একদম নষ্ট করে দিল ভিজিয়ে, আর কে যাবে। তাই চলো চা খাই, আবার পরে আসবো। দেখো সন্ধ্যের টিফিনের জন্য আমি বলেছিলাম না ছোলা সেদ্ধ বসেছি, এই যে কড়াতে একটু তেল দিয়েছি, কালো যে একটু কারি পাতা দিয়ে দিয়েছি, কারি পাতাগুলো তোমার দাদা অনেকটা কারি পাতা এনেছিলো, কারি পাতা দিয়ে ছোলাগুলো ভেজে নিলাম। আর মেয়ে তো মুড়ি দিয়ে খাবে না, কিছুটা ছোলা তুলে রেখে দিয়েছি এই দেখো এই মেয়ের জন্য। আর পেঁয়াজটা দিলেও ভালো লাগে, পেঁয়াজটা দিন কেন, পেঁয়াজটা পরে কাঁচা দেবো, কারণ আগে থেকে পেঁয়াজটা দিয়ে দিলে না মুড়িটা নেতিয়ে যাবে। এইভাবে মুড়ি ভাজা খেতে ভীষণ ভালো লাগে, বেশ কড়কড়ে থাকে। বন্ধুরা চলে আসলাম বেডরুমে, একদম রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এই যে চুল বাঁধবো, হাতে চিরুনি রয়েছে। আমি বললাম তাহলে ভিডিওটা তো শেষ করতে হবে, ভিডিওটা শেষ করায়নি। আর কালকে তো সানডে, আর সকালবেলা এই একটা দিন বা কোনো দিন ছুটি থাকলে যখন রাতে ঘুমোই ভাবি যে যাক সকালে উঠেই আমাকে রান্নাঘরে যেতে হবে না, রান্নার কাজে করতে হবে না। মানে একটু দেরি করে, একটু দেরি বলতে না, আমার ঘুম ভেঙে যে আমি উঠে যাই, মানে ওই তাড়াটা থাকে না যে রান্না করতে হবে এই করতে হবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখছো প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।